আমার বিয়ে হয়েছে 16 বছর। বিয়ের পর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক মধুর ছিল। সে আমাকে এতটাই ভালোবাসতো, নিজেরা পছন্দ করে বিয়ে করি, বাবা মাকে না জানিয়ে। বাবা মা খুব কষ্ট পাইছিল, এতে কান্না করতে করতে জন্মের পর কখনো দেখি নেই এতটা কেঁদেছিল। বিয়ে করাতে বাবা মা ভাবতে পারেনি 15-16 বছরের একটা মেয়ে এত বড় সিদ্ধান্ত নেবে। আসলে আমি ধোঁকায় পড়েছি। মিথ্যে ভালোবাসায় কিছুদিন পর বুঝতে পারি তার মধ্যে মানুষের কোনো আচরণ নেই। রাগ উঠলে খুন করতে চায়। আমার খুব ভয় পায়। এভাবে কেটে যায় 4 মাস। হঠাৎ জানতে পারি আমি মা হব। মনে মনে কষ্ট পাই। যেখানে নিজের জীবনের কোনো আশা নেই, সেখানে ছোট্ট একটা প্রাণের আশা কি করে করি। অমানুষটাও তখন বাচ্চা চায়নি, কারণ বিয়ের পর ঢাকাতে বাসা ভাড়া থাকি। বেতন ছিল 3000। কোনো রকম খাবার খেয়ে ঘর ভাড়া দিলে শেষ। 6 মাস একটা জামা পর্যন্ত কিনতে পারিনি। তার মধ্যে নতুন একটা প্রাণ আমার ভিতর বেড়ে উঠছে। নষ্ট করার জন্য গেছিলাম। 3-4 মাস হয়ে গেছে, তাই ডাক্তার না করে দিয়েছে। এভাবে দিন যাচ্ছে। গেলাম শ্বশুর বাড়ি কারেন্ট নাই, দোকান অনেক দূর, বাবার বাড়ির দূর। আমি নতুন পরিবেশে নতুন করে মানিয়ে নিতে পারছিলাম না। আমি 7 মাসে প্রেগনেন্ট। কিছু হলে বাবা মাকেও দেখতে পারবো না, এইসব ভেবে জোর করে শ্বশুর বাড়ি থেকে চলে আসি। 10 দিন থেকে আমার মেয়ে দুনিয়াতে আসে কোল আলো করে। তখন বুঝলাম না মা কি। মেয়ে হওয়ার 1 মাস পর আমার শ্বশুর বাড়ি নিয়ে যায়। সংসার সব কাজ করতে হয়। ছোট একটা বাচ্চা রেখে সব দায়িত্ব নিলাম। 17 বছর বয়সে 30-35 জনের মেহমান আসলো, আমি রান্না করি, সব করতাম। দানের কাজ সহ। শুধু মানুষটার জন্য তাকে ভালোবাসতাম। শুধু তালাকের ভয় দেখাতো, ছেড়ে দিবে বলতো। আমি ভয় পেতাম বাবা মার কাছে ফিরে গেলে তারা কষ্ট পাবে। এইভাবে সবার কাজ করে দিতাম। কোনো চাহিদা ছিল না। কেউ একটা জামা পর্যন্ত দেয়নি। ঈদে একটা দিত অমানুষ, আর বাবার বাড়ি গেলে 1-2টা দিত। বছরে বাবার বাড়ি যাইতাম। এভাবে মেয়েটা বড় হতে থাকে। 4 বছর বয়সে সিদ্ধান্ত নিলাম নিজের জীবনের মতো যেন না হয়। মাদ্রাসা ভর্তি করলাম বাবার বাড়িতে। শ্বশুর বাড়ি থাকলে মহিলা মাদ্রাসা নাই, গ্রাম, আর মাদ্রাসায় পড়াতেও দেবে না। অনেক কথা শুনলাম। মেয়ের জন্য মার কাছে রেখে আসি। আমি শ্বশুর বাড়িতে কাজের জন্য চলে গেলাম। এইভাবে 8 মাস পর আবার আসলাম। তখন 10 মাস ছিলাম। শ্বশুর মরার আগে বাড়ি যাই। মেয়ে থাকে মার কাছে। এইভাবে 3য় জামাত মেয়ের শেষ হয়। শ্বশুর বাড়ি নিয়ে মহিলা মাদ্রাসায় আবাসে রেখে আসি। হেফজখানায় স্বপ্ন, মেয়েকে হেফজ বানাবো। এইদিকে অমানুষটা জমিয়ে পড়ে কে করে কয়েকজনের সাথে। 13 বছর পর আরো 2টা সন্তান আমার হয়। তবুও অমানুষটা মানুষ হইল না। আমি পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করি, কারোর সাথে দেখা পর্যন্ত করি না। আমার মেয়েটা এর মধ্যে হেফজ হয়ে গেল। কথায় কথায় তুই চলে যা, তোকে ছেড়ে দেবো। এইসব ভাষা শুনলে মন চায় জীবনটা চলে যাক। আত্মহত্যা মহাপাপ। হয়তো এই কাজটা আরো আগেই করতাম। কার জন্য দিনরাত এত কাটলাম, কার জন্য মা বাবাকে কষ্ট দিলাম। 1 লাখ টাকা কাবিনে বিয়ে করেছিলাম, তখন একটা জামা দেওয়ার সামর্থ্য ছিল না। এখন ভালো বেতন পাই, পরনারই সুন্দর। আমাকে এই সামান্য টাকা দিয়ে বিদায় করে দিবে। আমি চলে গেলে আমার সন্তানগুলো মাহারা হবে, এদের ভবিষ্যৎ নষ্ট হবে। কেউ মানুষের মতো মানুষ করে তুলবে না। এইসব ভেবে স্বামীর ভালোবাসা ছাড়াই পড়ে আছি, কোনো রকম দিন পার করছি। আল্লাহ দিকে তাকিয়ে অনেক হাত পায়ে ধরছি। আমারে আপনি পছন্দ করে বিয়ে করেছেন। আমার সন্তানদের জীবন নষ্ট করিয়েন না। এরা মা ছাড়া বাঁচব না, আমিও এদের ছাড়া বাঁচব না। পড়ে আছি জীবন্ত লাশ হয়ে। আল্লাহকে দিন রাত বলি, এত জুলুম করে মানুষ করে পাঠিয়ে। এই গল্পটা ছিল এক আপস। আল্লাহ হাফেজ।